5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন বলেও জানান তিনি। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে ডিবির প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা একেবারেই কাম্য নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পুলিশ, র্যাব ও আনসারকে নতুন পোশাক সরবরাহ করা হবে। সরকার তো বলেই দিচ্ছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতি প্রশ্ন তো বলতে পারবো না। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। এ সময় নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ যাচাই ও তা ধ্বংস করার বিষয়েও আলোচনা হয়। এসব কাজের জন্য বিজি প্রেসের সময় লাগবে 3 মাস। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টা পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। 20 এপ্রিল এই বিষয়ে মতামত জানাবে তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আসছে বাজেটের মূল উদ্দেশ্য হবে অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। এ সময় ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। ট্যারিফ রেশনালাইজেশনের কথা এটা দরকারও, এটা করতেও হবে। এই জিনিসগুলোকে ব্যালেন্স করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, বাট আমরা যেটা করি, দুই পক্ষকে নিয়ে বসে, যিনি বাড়াতে চান ওনাকেও, যিনি কমাতে চান, দুজনকে নিয়ে বসে পুরো বিচার বিশ্লেষণ করে তথ্য উপাত্ত অ্যানালাইসিস করে তখন আমরা কারেক্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করি। কিন্তু যেই ধরনের অনিয়মই আমাদের কাছে রিপোর্টেড হোক, আমরা যদি এগুলোকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা সাথে সাথে খুবই কঠোর অ্যাকশন নিচ্ছি। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় 2 কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় 30 মিনিট ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এই বিষয়ে ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ব্যঙ্গ করায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল, এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। পরবর্তীতে সিটি কলেজের সামনে হয়তো বা ঢাকা কলেজের কয়েকজনের ওই আইডি কার্ড নিয়ে যাওয়া হয়েছে। 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে 2 পক্ষকে 2 দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেছে। পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতার সাথে আয়োজনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নিয়ে শিক্ষার্থীদের তুমুল আগ্রহ থাকায় এই নির্বাচন আয়োজনে প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের হল খুলে দেওয়ার দাবিতে এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে
তারা খান জাহান আলী হলের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এদিকে বিকেলে দুর্বার বাংলার সামনে সমাবেশ ডেকেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ৩৭ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তার মধ্যে অন্যায়ভাবে কোনো সাধারণ শিক্ষার্থী থাকলে তা তারা মেনে নেবে না। এদিকে সোমবার রাতে কয়েক ঘণ্টা ব্যাপী সিন্ডিকেটের জরুরি সভায় ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী ২রা মে ও ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণাও দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরও শিক্ষার্থীরা হল খোলার দাবিতে ক্যাম্পাস ত্যাগ না করে প্রশাসনিক ভবনের চত্বরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান করে রাত কাটায়। যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের দাবিকে জানাইছিল, যারা ছাত্র দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল, তাদের একজনকেও যদি অন্যায়ভাবে কোনো শাস্তির আওতায় আনা হয় তাহলে আমাদের পুরো কুয়েটের সকল শিক্ষার্থী কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে। ২ তারিখ হল খোলার ঘোষণা বা ৪ তারিখ শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা, এটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আজকের ভিতরে হল খোলার জন্য জোর দাবি জানাচ্ছি। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐক্যমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজেস জানান, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি।